सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। ভালো থাকুন, জয় শ্রীরাম। একটি কথাই অসভ্য নোংরা মূর্খ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চাই, শুভেন্দু অধিকারী তুমি ভালো করে জেনে রাখো, তোমার বিজেপি পরিচালিত তো ভারতবর্ষের যে সরকার চলেছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে রাজ্য সরকার চলেছে তাদের মাধ্যমে ভারতবর্ষের দলিতরা সুরক্ষিত নয়, ভারতবর্ষের আদিবাসীরা সুরক্ষিত নয়, ভারতবর্ষের হিন্দু মুসলমান কেউ সুরক্ষিত নয়। তাই প্রতিনিয়ত মদ লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত গণহত্যা চলছে, প্রতিনিয়ত অত্যাচার চলছে, কোথাও মন্দির, কোথাও মসজিদ, কোথাও দলিত আদিবাসীদের উপরে নারী পুরুষ সহ সকলেই গণপিটুনিতে মারা যাচ্ছে। আর তোমার মতো অসভ্য, এই জন্য ভারতবর্ষের মানুষ এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি চায়। কেবলমাত্র তোমরা বিদেশি টাকা, কালোবাজারি টাকা নিয়ে মানুষের শোষণ করে শাসন করে কোনো রকম ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই নরেন্দ্র মোদীও বুঝেছেন তোমার মতো এই অসভ্য মূর্খ, এবং নরেন্দ্র মোদীও বুঝেছেন যে আগামী দিনে যদি আমরা সংখ্যালঘুদের সঙ্গে সাথ না দিই, মুসলমানদের সাথ না দিই, দলিত আদিবাসীদের সাথ না দিই, তাহলে আমরা টিকতে পারবো না। তাই নরেন্দ্র মোদী আজকের নামাজ পড়তে শুরু করেছেন। নরেন্দ্র মোদী আজ গরু কুরবানির কথা বলছেন। আর তোমার মতো মূর্খ অসভ্য শুভেন্দু অধিকারী, তুমি যদি সংশোধন না হও, আগামী দিনে তুমিও বাংলা ছেড়ে পালিয়ে যাবে, এটা তোমার মনে রাখা উচিত। সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে একজন সামাজিক সোশ্যাল ওয়ার্কার মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল মানুষের একটা ভাবার জন্য আবেদন রাখব। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল যে বিজেপি দল বলে দাবি করছেন, তার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একটা অমানবিক বক্তব্য রেখেছেন, তিনি একটা মূর্খের মতো বক্তব্য রেখেছেন। তার ভারতীয় সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান নেই, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। সে একটা অমানবিক প্রস্তাব রেখে একটা কনফারেন্সের মধ্যে, জানি না সেটা তাদের দলীয় সংগঠনের প্রোগ্রাম কি না, তিনি যে বক্তব্য রেখেছেন সেটা হলো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। ফলে শুভেন্দু অধিকারীর এই অসভ্যতা, বর্বরতার মধ্যে আমরা ধিক্কার জানাই, নিন্দার জানাই। ভারতবর্ষের সংবিধানটা এই মূর্খ অসভ্য বর্বর নেতা শুভেন্দু অধিকারীর ভালো করে পড়া উচিত। ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ঐক্য, একতা, মিলননীতি ভালো করে এই মূর্খ শুভেন্দু অধিকারী মূর্খর শেখা উচিত। কারণ ভারতবর্ষ থেকে যখন ইংরেজকে তাড়ানো হয়, তখন সর্বপ্রথম এই ভারতবর্ষের মুসলমানরা রক্ত দিয়েছিল। তারা ভিক্ষা করে 1 পয়সা 2 পয়সা করে ওই পণ্ডিত গান্ধীজিদের হাতে তুলে দিয়ে দেশের শান্তি সংহতিকে রক্ষা করেছিল, দেশের সম্প্রীতিকে রক্ষা করেছিল, দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই দলিত আদিবাসী সকলের ঐতিহ্যকে রক্ষা করেছে। তবে কিন্তু 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই মূর্খ অসভ্য বর্বর শুভেন্দু অধিকারী তিনি বলছেন আর মুসলমানদের আমরা চাই না, মুসলমান দেশের শত্রু, মুসলমান দেশের অমুক তমুক। আমি জানতে চাই শুভেন্দু অধিকারী, ভারতবর্ষের জনসংখ্যা কি বলছে? ভারতবর্ষের জনসংখ্যা 100 কোটির উপরে, প্রায় 140 কোটি মানুষের বসবাস ভারতবর্ষে, যার মধ্যে মাত্র 40 কোটি মুসলমান, বাকি তো 100 কোটির ঊর্ধ্বে আছে আমার হিন্দু দলিত আদিবাসী ভাই। তাহলে সংখ্যা তাদের বেশি, তারা আমাদের দাদা, আর আমরা মুসলমান যারা আছে আমরা তাদের ভাই। একে অপরে মিলেমিশে চলি, একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে সবার বাচ্চারা পড়াশোনা করে, একই চায়ের দোকানে, একই মিষ্টির দোকানে, একই সবজির দোকানে, মাছের দোকানে কেনাকাটি করি। ফলে আমাদের সেই সুন্দর ঐক্য একতা ভাঙার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একটা অসভ্য, একটা নোংরা, একটা মূর্খ। সে রাজনৈতিক বিভাজন তৈরি করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে কোনো রকম রাজনৈতিক ক্ষমতায় টেকার জন্য, ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে। আমি বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, ভগবান আল্লাহ, ঈশ্বর, গড যাই বলুন না কেন, প্রত্যেকের মানুষের বিবেক বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে। ফলে এই অসভ্যর কথার বিরুদ্ধে ধিক্কার জানানো উচিত, নিন্দা জানানো উচিত, এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর প্রতিবাদ করবে। এই আবেদন আমি হোসেন গাজী একজন সোশ্যাল ওয়ার্কার, মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যর ধিক্কার জানিয়ে সকল মানুষের প্রতিবাদের জন্য আহ্বান জানাচ্ছি।